মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ। আজকে 16ই মার্চ 2026 সোমবার, আর আজকে পিওর জুনিয়র কেজির স্কুলের প্রথম দিন। আজকে এখন ঘড়িতে বাজছে 6:55, আমরাও রেডি, পিউও রেডি। এরপর পিউকে নিয়ে যাবো স্কুল। পিউ সকালেই বললো একটু স্যারেলেক খাবে, ভালো মেয়ের মতো, গুড গার্লের মতো। ওকে একটু স্যারেলেক খাইয়ে দিচ্ছে মা, তবে ওকে কম করে খাওয়াতে হয়। কালকে আবার দেখছি একটু কাশি হচ্ছে, কারণ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। কালকে ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার রেডি হয়ে পিউকে নিয়ে বেরোবো। পিউর আজকে তো অনেক কিছুই দেওয়া হবে স্কুলের সাথে। পিউকে তো স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে আসার পর আজকে যেহেতু প্রথম দিন স্কুল, তো স্কুলের কিটটাও, যেটা কিডজির কিট, সেটাও পাঠাতে হবে। তার জন্য আবার ব্যাক করে এলাম। ব্যাক করে এসে আবার কিটটা রেডি করে দিচ্ছি। কিটটা রেডি করে আবার নিয়ে যাওয়া হবে। কালকে ওই কিটটা আলাদাভাবে আমরা রেখেছিলাম, তো সেটাকেই রেডি করা হচ্ছে। এখন দীপ রেডি করছে, আবার যাবো আমরা স্কুল। তারপর পিহুর জন্য মাছ কিনতে যাবো বাজারে। তারপর ফিরে এসে রান্নাবান্না, অফিসের জন্য রেডি হওয়া, এটাই হবে আমাদের শিডিউলে। এই যে এটা হলো কিটটা, আর কিটে সমস্ত কিছু বইপত্র সব কিছু দিয়ে দিচ্ছি। যদিও সবগুলো একসাথে লাগে না, কিছু কিছু হয়তো ব্যাক করে দেবে আমাদেরকে। লেগেছে দিচ্ছি। পিহুকে আনতে আর টাইম হয়ে গেল, এখন 9:55 বাজছে। দীপও রেডি। দীপ মোটামুটি আমরা অফিসের জন্য রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা বেশ একটু হালকা মেঘলা মেঘলা করে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেরকম গরম নেই। আর তার সাথে রোদের যে জোর সেটাও নেই। তো আজকেও মনে হয় বিকেলের দিকে বৃষ্টি হবে, দেখাচ্ছে একটু ওয়েদারটা। এই হচ্ছে মেঘলা মেঘলা একটু আকাশ, সূর্য মেঘে একটু ঢাকা আছে, আর রোদের তেই সেরকম নেই। তার সাথে একটা মোটামুটি হালকা ঠান্ডা বাতাস বইছে। আজকেও তো বলেছে কালবৈশাখী হবে, বৃষ্টি। তো যাই, পিউকে এবার নিয়ে আসি। পিউর এবছরের প্রথম দিনে স্কুল কমপ্লিট। এবার স্কুল কমপ্লিট করে ও দেখাবে কী কী আজকে স্কুলে কাজ করেছে। দেখবো আমরা কী কী স্কুলে কাজ করেছি আজকে। আর পিউ যেহেতু জুনিয়র কেজিতে উঠে গেছে, আমি বলছি আমি বড় হয়ে গেছি, ওর খুব ভালো লেগেছে আজকে। নতুন ম্যাডাম, নতুন ক্লাস, কিন্তু বন্ধুরা সব পুরনো, তাই ওর কোনো অসুবিধা হয়নি। এরপরে পিউ দেখাবে ওর কি কি স্কুলে হয়েছে, সেগুলোই সব দেখাবে। দেখি আগের মতো আছে না নতুন। হ্যাঁ, নতুন স্কুলে কি হয়েছে। পিউ আজ দেখছি ওর আমাদেরকে টিফিন দেখাচ্ছে, কিন্তু টিফিনে কিছুই খাইনি দেখছি, অনেক কিছু দেওয়া হয়েছিল। ও বলছে পেটে ব্যথা করছে, ঠিক আছে ওষুধ দিয়ে দিচ্ছি, হোমিওপ্যাথির ওষুধ দিয়ে দিই। আর ওর সব এক এক করে দেখানো হলো। এখনো যেহেতু হোমওয়ার্ক শুরু হয়নি, আগে প্রথম স্কুল, তাই হোমওয়ার্কের খাতাগুলো ফাঁকায়, সেগুলো দেখালো, সেগুলোই কিছু নেই। ঠিক। পিউ স্কুল থেকে এসেই বলছে দোল করতে যাব। ওকে দোল না করা তো হবেই না, আর দোল করতে এসছে, বলছে ভিডিও করে দাও। তার জন্য ভাগ্যিস মোবাইলটা নিয়ে এসেছি, নাহলে আবার বাড়ি যেতে হতো মোবাইল আনতে। আর ওর তো দোল করতে খুব ভালো লাগে। ওই দিক দিয়ে দ্বীপেরও অফিসের জন্য রেডি, আমিও রেডি হব। আমারটা একটু দেরি হয় রেডি হতে, তো দ্বীপ বেরিয়ে যাবে, এরপর অফিস আমিও বেরোবো। তারপর পিউকে একটু দোল করিয়ে। এখন 7টা বাজছে, অফিস থেকে জাস্ট বেরোলাম। আর অফিস থেকে বেরিয়েই দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টি, অলরেডি বৃষ্টি হয়ে গেছে। বিকেলেই জল জমে গেছে এই আমাদের মাঠে। আর জলদির মধ্যে এলাম, কারণ ঝড় একদম কালবৈশাখীর মতো, একটু হলো বৃষ্টি, তারপর আবার শুরু হয়েছে। বৃষ্টির জন্যে আটকে গেছিলাম অফিসে, তারপর আবার ঝড় বৃষ্টি শুরু। এখন পরপর 2 দিন কালবৈশাখী শুরু হয়েছে। এখন এই ঝড়ের জন্য কারেন্টও চলে যাবে, আর লাইটনিংও হচ্ছে খুব, সব দিকেই ঝড় বৃষ্টি হচ্ছে পুরো একদম। ঝড় যেটা আছে সেটাই ছিটকে আসছে মনে হচ্ছে, তার সাথে ফোনটাও কেঁপে যাচ্ছে, এতটাই ঝড় শুরু হয়েছে। আর ঝড় প্রায় বিষ্ণুপুরও হচ্ছে, সব জায়গাতেই চলছে এই ঝড়। এবার যায় তাড়াতাড়ি। পিউ অলরেডি একা আছে বাইরে, তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, কোথাও কারেন্ট চলে যাচ্ছে। যেহেতু আমাদের ব্যাটারি, তাই
ভালো। পিউর নাহলে হোমওয়ার্ক তো করা মুশকিল হয়ে যেত। আর এসেই দেখছি পিউ হোমওয়ার্ক করতে বসে গেছে, নতুন হোমওয়ার্ক ওর। এটা এখন ইংলিশের হোমওয়ার্ক করছে। এগুলো যদিও আগেই এগুলো হয়েছে আগের ক্লাসে, তো এগুলো মনে প্র্যাকটিস করতে দিয়েছে নাকি, এরপর আস্তে আস্তে নতুন হবে। ও এখানে হয়ে গেছে, ছোট বক্স বলে একটু লিখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ছোট বক্স বলে একটু লিখতে হবে। পিউ তো ছোট বক্সে লিখেছে, এর আগে তো বড় বক্সগুলো থাকতো যেগুলো 1 2 মানে ম্যাথামেটিক্সটা করার জন্য, এখন ছোট বক্স হয়ে গেছে খাতা। তার সাথে আজকে বাংলা শুরু। পিউর দুটো ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে হিন্দি নাহলে বাংলা, এগুলো হচ্ছে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ। তো পিউ যেহেতু হ্যাঁ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো পিউ বাংলা লিখতে শুরু শিখবে আজকের থেকে। 10টা করে অ, 10টা করে আ, তার সাথে এখানে ম্যাচিং দিয়েছে। আর পিউ ভালো মেয়ের মতো বসে গেছে সব করার জন্য। আর বাইরে তো ভালোই ঝড় বৃষ্টি হলো একটু আগে, আবার মনে হবে ভালোই ঝড় দিল। আর এখানে দি অফিস থেকে এসে সব দিচ্ছে ওকে, দেখে দেখে কাজগুলো সব। পিউ আর পিউ তো আজকে ঘুমোয়নি, আজকেও সকাল সকাল উঠেছে, কিন্তু আমাকে অফিসে ফোন করেছিল। অফিসে ফোন করে বলছে বাবা আমি ঘুমাবো না, আর মাকে কিছুতে ফোন করেছিল। আমি বললাম না ঘুমোতে হবে, সকালে উঠেছো, তখন তো না আমি ঘুমাবো না। মামার সাথে কথাই বলেনি, মাসির সাথে বলছি, মাসিকে কথা দিয়ে দিচ্ছে। মাকে ফোন করেনি করেছিল, আমি বলেছিলাম না ঘুমোতে হবে। আর মাসিকে যখন জিজ্ঞেস করছি, মাসি বলছে যে মাকে ফোন করবে না, পিউ বলছে মা বকবে। আচ্ছা না ঘরে এসে বকুনি খেলো, স্কুল থাকলে ঘুমোতেই হবে, ওইটুকু ঘুমোলে হয়। ঘুম পাচ্ছে বা কাল থেকে কিন্তু ঘুমোতে হবে, গম্ভীর হয়ে গেছে ফোন করবে না। গম্ভীর হয়ে গেছে। পিউ কি হয়েছে বা, কি হয়েছে বাবা? ও বুঝেছি, পিউ এতক্ষণ ও পিউ কি হয়েছে বাবা? তো পিউ মায়ের কাছে বকুনি খেয়েছে, তাই আমাকে চুপচাপ, তাই বলি এত চুপচাপ কেন বসে আছে আমি আসার পরও। এবারে স্কুল খুলেছে, এবার ঘুমোতে হবে না। আমি সেটাই ভাবছি পিউ এত চুপচাপ কেন, আমার কাছে এসেই চুপ করে কোলে চেপে গেছে। মা যেহেতু বকেছে, আমি দেখছি কিছু বলছেও না, কি ব্যাপার এত চুপচাপ, শান্ত মেয়ে তো দেখা যায় না, এখন কোলে চেপে গেছে চুপচাপ। কি হয়ে যাবো? হ্যাঁ কি করবে? তো এবার পিউকে একটু দেখি। পিউকে তো স্কুলে কাজ দিয়েছে ওয়া লেখার জন্য, আর বাংলা তো এই সবে শুরু হচ্ছে পিউর লেখা। পিউ আস্তে আস্তে এটা ওর লেখা হয়েছে অলরেডি, হাতে ধরে ওকে হোমওয়ার্ক খাতা লিখিয়ে দেওয়া হয়েছে। আর এটা ও প্র্যাকটিস করছে, ওর যে বোর্ড আছে তো নিজে লিখেছে, এটা দীপ লিখেছে আর এটা পিউ লিখছে। আস্তে আস্তে ও প্র্যাকটিস করছে, আর এটাতে প্র্যাকটিস করবে প্রত্যেকদিন, ঠিক আছে? আর ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য আজকেও দেখছি পিউর অলরেডি কাশি শুরু হয়ে গেছে। দুপুরে ঘুমায়নি, ওরও আজকে ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর কাশি হচ্ছে ঠান্ডাটার জন্য, এদিক ওদিক মানে এতই ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, তো কাশি শুরু হয়েছে। আবার কি হয় কি জানে কালকে আবার। পিউ বলছে অ লেখার পর আ লিখছি, সেটা ভিডিও করে দাও, তাই ভিডিও করে দিচ্ছি। এই মাত্র আমরা বাইরে গেছিলাম পিউকে নিয়ে, পিউ বললে একটু দোল করবো। বাইরে গিয়ে দেখলাম বেশ পরিষ্কার আকাশ হয়ে গেছে, আবার দেখছি এখন বেশ হাওয়া দিতে শুরু করেছে, তার সাথে মেঘ ডাকছে। বাহ আটা হয়েছে, আবার মুছো, আবার একবার লেখো তো ও আটা। হ্যাঁ লেখো, না লেখো, পারবে। আর এটাতে প্র্যাকটিস করবে আস্তে আস্তে। হলো নাই, ঠিক মতো করো, দুষ্টুমি করছো। আজ তো সন্ধ্যা থেকে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় হচ্ছিল, এখন আমরা খেলতে নেমেছি। এখন টাইমটা বললে সত্যি সবাইকে অবাক লাগবে, এখন বাজছে 10:30 আর আমরা নাইট ম্যাচ খেলতে নেমেছি। সবাই বেরিয়েছে খেলাধুলো করার জন্য, তো এটাই কোয়ার্টারে সবাই মোটামুটি ফাঁকা হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে মোটামুটি সবাই অনেকে ঘুমিয়ে গেছে। পিউরও খাওয়ার টাইম হয়ে গেছে, আমিও চলে যাবো, একটু খেললাম এক দান, মোটামুটি সবাই ফাঁকা। কিন্তু এই কোয়ার্টার মনে হচ্ছে যেন হোস্টেলে আছি, হোস্টেলে এরকম লাইফ ছিল, কখন যে দিন কখন যে রাত কিছুই বোঝা যায়। কিন্তু রাত 3টার তো সময় কেউ ভলিবল খেলতো, ক্রিকেট খেলতো, সেরকম এখানেও মনে হচ্ছে এখন 10:30। তো আমরা 3জন একটু যারা এজেড আছি, আর বাকিরা সব ছেলে ছোকরা, সবাই মিলে এখন খেলা চলছে। এই আজ এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।